জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ। অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টা মঙ্গলবার নিউ ইয়র্ক সময় সকাল ১১টায় জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। নিউ ইয়র্ক থেকে শামসুল আলমের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস হোটেলে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এর আগে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স সালাউদ্দিন আহমেদ। এ সময় বিমানবন্দরের বাইরে বিএনপির একটি প্রতিনিধি দল বিভিন্ন স্লোগান দিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে মোটর শোভাযাত্রা সহকারে গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে আসা হয়। আগামী ২৭ তারিখ পর্যন্ত প্রফেসর মোহাম্মদ ইউনূস এই হোটেলেই অবস্থান করবেন। আগামীকাল নিউ ইয়র্কে ব্যস্ততম দিন অতিবাহিত করবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি ৮টি অনুষ্ঠানে অংশ নেবেন। এর মধ্যে অন্যতম হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক। এছাড়া বিকেলে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড হোটেলের সামনে থেকে শামসুল আলম, বাংলাদেশ টেলিভিশন।